ওই গ্যাস সিলিন্ডার আমি নিব, আমি নিব। ওরে বানর, আমাকে দে গ্যাস সিলিন্ডার, আমাকে দে। না না না, আমি নিব, আমি নিব। রান্না অর্ধেক শেষ হতে না হতে আমার গ্যাস শেষ হয়ে গেছে। আমার ইমার্জেন্সি গ্যাস সিলিন্ডার প্রয়োজন। হাই হাই রে, আমার দোকানে এই একটা গ্যাস সিলিন্ডারই অবশিষ্ট আছে। কাকে দিব আর কাকে দিব না? শোনো শোনো সবাই, শান্ত হও, শান্ত হও। যে আমাকে 2000 টাকা বেশি দিবে গ্যাস সিলিন্ডার তার হবে। আমি 2005 টাকা দিব। বললেই হইল, আমি 2010 টাকা দিব। হাই হাই, এ কেমন পেঁচ লেগে গেল রে বাবা। সবাই বেশি দাম দিতে চাচ্ছে, কি করি কি করি, কাকে সিলিন্ডার দেই? বিধি, তুমি বলে দাও এই গ্যাস সিলিন্ডার কার? একটি গ্যাস সিলিন্ডারের অনেকগুলো দাবিদার। ওরে বাবা গো, ওরে বাবা, এই ধোঁয়ার যন্ত্রণায় আমার চোখ মুখ জ্বলে গেল রে, জ্বলে গেল। ওরে বাবা রে। ওরে বাবা, কি জোরে লাগলো গো। ও বউ, আমার মুখে মিসাইল ছুঁড়ে মারলে নাকি? আমি এই মাটির চুলায় রান্না করতে পারবো না, আমার চোখ মুখ জ্বলে যাচ্ছে। এক্ষুনি আমার জন্য গ্যাসের চুলা নিয়ে আসো, যাও। হাই হাই বউ, কি মারাত্মক কথা বলছো তুমি। বাজারে গ্যাসের চুলা আছে, কিন্তু সেই চুলা জ্বালানোর গ্যাস নেই। বউ, কষ্ট করে মাটির চুলা দিয়ে রান্না করো। নো নেভার, তুমি যেখান থেকে পারো আমার জন্য গ্যাস জোগাড় করে নিয়ে এসো। এই নাও আমার হাতে সোনার বালা। টাকা দিয়ে কিনতে না পারলে সোনার বালা দিয়ে সিলিন্ডার কিনে নিয়ে এসো, নয়তো আজ রান্না বন্ধ, খাওয়াও বন্ধ। হাই আল্লাহ, ঠিক আছে ঠিক আছে বউ, চাপ নিও না। তুমি রান্না না করলে খাবো কি? এক্ষুনি আকাশ পাতাল এক করে তোমার জন্য গ্যাস সিলিন্ডার নিয়ে আসবো। টাটা, বাই বাই। এখন আমি গ্যাস সিলিন্ডার আনতে যাই। না না, এই দামে আমি সিলিন্ডার দেব না, আরো বাড়াতে হবে, আরো বাড়াতে হবে দাম। আমি সব থেকে বেশি দাম দেব। এই সিলিন্ডার আমার চাই, চাই। আবার জিগায়, এই গ্যাস সিলিন্ডার আমার চাই। পুরাতন পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এতক্ষণ ধরে আমি আর বানর এই সিলিন্ডার নেওয়ার জন্য কাড়াকাড়ি করতেছি, আর মিচকা বেটা মাঝে এসে সিলিন্ডার চাইছে। বেটার শখ তো কম নয়। এই মিচকা, এই সিলিন্ডারের লাস্ট দাম উঠেছে 2500 টাকা। তুই কি 2500 টাকার বেশি দাম দিতে পারবি? ওরে বানর বেটা, তোর গ্যাস সিলিন্ডার আমি টাকা দিয়ে কিনে নেব না, সোনার বালা দিয়ে কিনে নেব। এই নে সোনার বালা। ওরে জাক্কাস জাক্কাস, এমন গ্যাস সিলিন্ডারের কাস্টমার একটু খুঁজছিলাম। নিয়ে যা মিচকে, নিয়ে যা। গ্যাস সিলিন্ডার তোর, সোনার বালা আমার। এক সোনার বালার কাছে আমরা হেরে গেলাম। গ্যাস সিলিন্ডার মিচকে নিয়ে গেল। এ হতে পারে না। আমাদের দামাদামি ভেঙে দোকানের শিকল ছিঁড়ে গ্যাস সিলিন্ডার যায় মিচকের ঘাড়ে চলে যায়। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। দোকানের গ্যাস সিলিন্ডার দোকানে থাকে না, দোকানেরও সিলিন্ডার দোকানের মায়া ছাড়ে না। গ্যাস সিলিন্ডার যায় চলে যায়। ও বউ, দেখো দেখো, আমি এসেছি তোমার গ্যাস সিলিন্ডার নিয়ে। ও মাই গড, আমি যে কি খুশি হয়েছি। যাও যাও, তাড়াতাড়ি রান্না করে নিয়ে যাও, আমি এখনই মনের খুশিতে রান্না করব। আমি রান্না করি রে গ্যাসের চুলায় আরাম করিয়া, মন নাচে খুশিয়া থাকে থমকিয়া থমকিয়া, আমি রান্না করি রে। ওরে, শোবার ঘরে তো লবণের প্যাকেটটা রেখে এসেছি, যাই নিয়ে আসি গিয়ে। বাবা বাবা গো গো বাবা, বাবা, কি খিদে পেয়েছে, পেটের মধ্যে তো ইঁদুর ছোটাছুটি করছে। গ্যাস সিলিন্ডার তো বাজারে পাইনি, তাই আমাদের ঘরে রান্নাও হচ্ছে না আজ। এদিকে তো আর খিদেও সহ্য হচ্ছে না। শুনো গো, এই বনে একমাত্র মিচকের ঘরে গ্যাস আছে, আমি বরং তাদের বাড়ি থেকে রান্না করে নিয়ে আসি। এ কি, শেপা রান্না করতেছে। শেপা আমার ভাগ্নে বউ, তার কাছ থেকে আর পারমিশন নেওয়ার কি আছে। যাই, শেপার তরকারির কড়াইটা নামিয়ে আমার ভাতের হাঁড়িটা বসিয়ে দেই। লা 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 লা। এ কি মামি,
তুমি আমার রান্নাঘরে? হায় হায়, আমার তরকারির কড়াই নামিয়ে তুমি নিজের ভাতের হাঁড়ি উঠিয়ে দিয়েছো কেন? কি সর্বনাশে কাণ্ড গো বাবা, কি সর্বনাশে কাণ্ড! এতে আবার সর্বনাশ কি আছে বাবা? মামার বাড়িতে ভাগ্নে বউ রান্না করবে, ভাগ্নে বাড়িতে মামি রান্না করবে, এতে তো অবাক আর কি আছে শুনি? ভাতটা হয়ে গেলেই তো আমি চলে যাব। বাবা গো বাবা! আহারে মামি, তুমি তো দেখছি ভাগ্নের বাড়িতে এসে মামার বাড়ির আবদার করছো। আমার গ্যাসের চুলায় আমি রান্না করব, নামাও তোমার ভাতের হাঁড়ি, নামাও। আমার গ্যাস বুঝি ফুরিয়ে যাচ্ছে না? খবরদার শেফা, চুলা থেকে ভাত নামাবি না। তোদের বাড়িতে গ্যাস আছে বলে এত পাওয়ার দেখাবি? আমি 100 বার এখানে রান্না করব। আর আমি 100 বার এখানে রান্না করতে দেব না। মাই রান্নাঘর, মাই রোল। এই শফা, আমারে 2টা ডিম ভেজে দে না। ডিম ছাড়া আমার কিছুই ভালো লাগে না। দে না 2টো ডিম ভেজে দে। গ্যাসে রান্না করা নিয়ে আমরা ঝগড়া করে মরছি, আর তুই এসেছিস ডিম ভাজতে। দাঁড়া দাঁড়া। এই রে, এখানকার পরিস্থিতি তো দেখছি গোলমাল। রূপারে রূপা, পালা পালা। দাঁড়া রে দাঁড়া, দাঁড়া রে দাঁড়া, তোর ডিম ভাজি খাওয়াচ্ছি, দাঁড়া রে দাঁড়া। আমি আর ডিমবাজি খাবো না রে, আমি আর ডিমবাজি খাবো না। আমার পিছু ছাড় এবার, আমি আর ডিমবাজি খাবো না। উফ, রাতের বেলা চা না খেলে আমার একদম ঘুম আসে না। মিচকে তো আমার নাকের ডগা দিয়ে বনের একমাত্র গ্যাস সিলিন্ডার কিনে নিয়ে এসেছে। এবার ওর নাকের ডগা দিয়ে ওর গ্যাসের চুলায় আমি একটু চা বানিয়ে নিয়ে যাই। ওগো শুনছো, রান্নাঘরে কিসের যেন আওয়াজ হচ্ছে, চলো তো দেখি। হ্যাঁ চলো চলো। ওই কিরে কিরে বানর, তোর তো সাহস কম নয়, আমার রান্নাঘরে এসে বিনা পারমিশনে চা বানাচ্ছিস। কি আর করবো মিচকে বল, আমার রাতের বেলা চা না খেলে একদমই ঘুম আসে না। পুরো বনে শুধু তোর বাড়িতেই রান্না করার গ্যাস আছে, তাই চা বানাতে চলে এসেছি তোর বাড়িতে। শখ তো কম নয়, চোরের মতো চা বানাতে এসেছিস। ওরে বাবা গো, ওরে বাবা, তাড়াতাড়ি পালাই পালাই। গ্যাসের চুলাটা নিয়ে তো বড্ড চিন্তায় পড়ে গেছি গো। যেই আসছে আমাদের পারমিশন না নিয়ে চুলায় রান্না করছে। হ্যাঁ বউ, সবার রান্না বন্ধ করতে কোনো না কোনো উপায় বের করতে হবে। কি উপায় বের করি, কি উপায় বের করি? ওগো, আমার এই গ্যাসের চুলা নিয়ে ঝামেলা আর একদমই ভালো লাগছে না। রান্নার সময় কেউ না কেউ এসে ডিস্টার্ব করছে। ঠিক বলেছ বউ, চলো আমাদের বাড়ির পিছনে যে একটা ধানের ক্ষেত আছে, সেই ধানের ক্ষেতে গ্যাসের চুলা নিয়ে রান্না করি। কেউ টেরও পাবে না, আবার রান্নার ডিস্টার্বও হবে না। হ্যাঁ চলো চলো। দেখলে বউ, দেখলে আমাদের ডিস্টার্ব করার মতো আর কেউ নেই। রান্না করো, তাড়াতাড়ি রান্না করো। আরে, ওই ধান খেতে বসে শেফার মিচকে দেখি রান্না করছে, তাও আবার গ্যাসের চুলায়। ওইদিকে আমার ভূত রাজ্যে কোনো গ্যাস নেই। যাই, ওদের কাছ থেকে গ্যাসটা নিয়ে চলে যাই। এই গ্যাস সিলিন্ডারটাই তো আমি খুঁজছি। দে, এই গ্যাস সিলিন্ডারটা আমাকে দিয়ে দে, আমি ভূত রাজ্যে নিয়ে যাব। বাবা রে বাবা, এই পেতনি আমাদের গ্যাস সিলিন্ডারে নজর দিয়েছে। না, এই গ্যাস সিলিন্ডার আমি দেব না। না না না, দেব না, দিব না, গ্যাস সিলিন্ডার দিব না। হুশ হুশ। আমাকে তোরা গ্যাস সিলিন্ডার দিবি না তো? তোদের আমি মুন্ডু চিবিয়ে খাবো। এই দে, গ্যাস সিলিন্ডার আমাকে দে। হাই হাই রে, আমার গ্যাসের সিলিন্ডার পেতনি নিয়ে গেল রে। বনের পশুরা তো চুলায় রান্না করে নিয়ে যেত, কিন্তু এই পেতনি আমার গ্যাস সিলিন্ডারটাই নিয়ে গেল রে। হাই হাই রে। এই পচা টমেটোগুলোকে এই সোনার টমেটো গাছে রূপান্তরিত করে দেই। এরপর পরীটা জাদু করে সেই পচা টমেটোগুলো থেকে একটি সোনার টমেটো গাছ করে দেয়। মা, ও মা, আর কত দেরি লাগবে তোমার?
তাড়াতাড়ি বাড়ি চলো না মা। দাঁড়া মা লিঞ্জা, আমার হয়ে গিয়েছে। দেখছিস না আমাদের টমেটো বাগানের নতুন টমেটো এগুলো? টমেটোগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। হয়তো রান্না করলেও খুব খেতে মজা হবে, তুই খুব মজা করে খেতে পারবি। না মা, টমেটো আমার খেতে একদমই ভালো লাগে না। তুমি তাড়াতাড়ি বাড়ি চলো না মা। আচ্ছা আচ্ছা, এখন চল। এতটুকু টমেটো আজকের জন্য যথেষ্ট। আজকে সব কিছু টমেটো দিয়ে রান্না করব। মা, আমার তো টমেটো একদম পছন্দ না, কিন্তু তুমি যে টমেটোর চাটনি রান্না করছো, টমেটো থেকে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে না মা, মনে হচ্ছে এক্ষুনি আমি খেয়ে ফেলি। ও মা, তোমার রান্নাটা কত দূর? তাড়াতাড়ি আমাকে খেতে দাও না মা, আমার যে খুব খেতে ইচ্ছে করছে। হ্যাঁ রে লিঞ্জা, টমেটোগুলো থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। খুব করে তো বলেছিলি টমেটো একদমই খাস না, দেখবি খেতেও নিশ্চয়ই খুব মজা হবে। এই তো মা, আমার হয়ে গিয়েছে। তুই ঘরে যেয়ে বস, আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ গো গিন্নি, এত এত পদ রান্না করেছ আর সবকিছু টমেটো দিয়ে, বাহ, খেতে তো বেশ মজা। হ্যাঁ গো, আমাদের টমেটো বাগানের টমেটো। এবার আমাদের জমিতে নতুন টমেটো ধরেছে। টমেটোগুলো দেখতে খুব সুন্দর। এখন তোমরা বাবা আর মেয়ে মজা করে খাও তো। হ্যাঁ মা, আমাদের জমির টমেটোগুলো খেতে খুব মজা। মা, আমাদের জমিতে তো অনেক টমেটো ধরেছে। এখান থেকে কিছু টমেটো পেরে বাবা তো বাজারে নিয়ে বিক্রি করতেও পারে, তাই না মা? হ্যাঁ গো, আমাদের মেয়ে ভালো কথাই বলেছে। তুমি বরং কালকে আমাদের জমি থেকে কিছু করে টমেটো পেড়ে বাজারে নিয়ে বিক্রি করবে, কেমন? হ্যাঁ গো গিন্নি, এমনিতেও হাতে টাকা পয়সা নেই, দেখি টমেটোগুলো যদি বিক্রি করতে পারি তাহলে তো ভালোই হয়। পরের দিন মিচকে টমেটোগুলো বাজারে নিয়ে বিক্রি করতে যায়, আর তার টমেটোগুলো এতই সুন্দর ছিল, বাজারের সকলেই অন্যান্য সবজি বাদ দিয়ে মিচকের কাছ থেকে সবাই টমেটো কিনতে থাকে। এ দেখে তো বাঘ মামার রাগে জেদে গজগজ করতে থাকে। হ্যাঁ গো মিচকে ভাই, তোমার জমির টমেটোগুলো দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে, মনে হয় খেতেও বেশ মজা হবে। আমি তো রোজ আসবো তোমার জমির টমেটো কিনতে। হ্যাঁ গো, তোমার মনটা আজকে এত খারাপ কেন? কি হয়েছে? বাজারে কি বেচা কিনা ভালো হয় নাই নাকি? গিন্নি, মন খারাপ হবে না তো কি হবে? মিচকে ওদের জমিতে টমেটো ফুলিয়েছে, সেই টমেটো নিয়ে বাজারে বিক্রি করতে এসেছে। সবাই তার জমির টমেটোগুলো পেয়ে সেগুলোই কিনতে থাকে। আমার দোকান থেকে কেউ একটা কাঁচা সবজিও কিনে না। এখন যে কি করি? এভাবে চলতে থাকলে তো আমার ব্যবসার লাল বাতি ধরে যাবে। ওগো, তুমি কোনো চিন্তা করো না গো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি মিচকে সেই টমেটো বাগানে টমেটোই না থাকে, তাহলে ও কি বিক্রি করবে বলো তো? এগো গিন্নি, ঠিকই বলেছো, তাহলে আমাদের ওদের জমির সেই টমেটোগুলোকে নষ্ট করে দিতে হবে। হ্যাঁ গো হ্যাঁ, তাড়াতাড়ি চলো, এখনই যাই। ওগো তাড়াতাড়ি করো গো, কেউ এসে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। এ কি হয়ে গেল? আমাদের জমির টমেটোগুলোকে এভাবে নষ্ট করে দিয়ে গেল। হায় আল্লাহ, এখন আমরা কি করি? আমাদের আয় উপার্জনের মাত্র একটি পথ হয়েছিল, সেটা ওকে নষ্ট করে দিয়ে গেল। এখন কি যে করি? ওগো, তুমি কান্না করো না গো, আল্লাহ চাইলে আমাদের জন্য একটা ব্যবস্থা ঠিক করে দিবে। মা, চলো না, এখান থেকে কিছু করে টমেটো গুলো নিয়ে আমরা রান্না করব, আর বাকি টমেটো গুলো আমরা ফেলে দেব। এখন আর কান্না করে কি হবে? এরপর তারা সেই জমি থেকে পচা পচা টমেটোগুলো তাদের রান্নাঘরের এক কোণায় ফেলে দেয়। আহারে, সেবার কত কষ্টের জমির টমেটো এগুলো। এই টমেটোগুলো কিনা তার দুষ্ট প্রতিবেশীরা নষ্ট করে দিয়েছে। আমি এক্ষুনি জাদু করে শক্তি দিয়ে এই পচা টমেটোগুলোকে এই সোনার টমেটো গাছে রূপান্তরিত করে দেই। এরপর পরীটা জাদু করে সেই পচা টমেটোগুলো থেকে একটি সোনার টমেটো গাছ করে দেয়।
টমেটোগুলো থেকে কি সুন্দর সোনার টমেটো গাছ হয়েছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না, কি সুন্দর সুন্দর সোনার টমেটো জন্মেছে। হ্যাঁ লিঞ্জা, আমরা জাদুকরি সোনার টমেটো গাছ। তোমরা অনেক ভালো, তাই তো তোমাদের সেই পচা টমেটোগুলো থেকে এত সুন্দর সোনার টমেটো গাছ জন্মেছে। এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। এই টমেটোগুলো বিক্রি করে তোমাদের সংসারের অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ সোনার টমেটো গাছ, তুমি ঠিকই বলেছ। দেখেছিস লিমজামা, আল্লাহ আমাদের এই বিপদে সহায় হয়েছে। এরপর মিচকে শিয়াল সেই সোনার টমেটোগুলো নিয়ে স্বর্ণকারের দোকানে টমেটোগুলো বিক্রি করে, আর সেই টাকা দিয়ে তাদের জন্য তার একটি অনেক সুন্দর দালান বানিয়ে ফেলে। আরে আরে আরে, মিচকে আর শেফা এত রাতারাতি এত সুন্দর একটা বাড়ি কিভাবে বানালো? ওদের তো একটাই টমেটোর জমি ছিল, সেটাও আমি নষ্ট করে দিয়েছি। তাহলে এত টাকা কোথা থেকে পেলো? ওরা কি আলাদিনের চেরাগ পেলো নাকি? যে দেখি তো। ও, এই ব্যাপার। ওদের রান্নাঘরে সোনার টমেটো গাছ হয়েছে। যাক বাবা, এই তো আমি এখনই এই সোনার টমেটো গাছ সহ টমেটোগুলো সব উঠিয়ে নিয়ে যাব, তারপর আমি ধনী হয়ে যাব। হা হা হা। দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী। এর আগেও তুই লোভ করে লিঞ্জাদের জমির সকল টমেটো গাছগুলোকে নষ্ট করে দিয়েছিস। এখন নাকি আবার লিঞ্জাদের সোনার টমেটো গাছগুলোকে চুরি করতে এসেছিস। দাঁড়া, এক্ষুনি আমি তোকে মজা দেখাচ্ছি। ওরে বাবা রে, ওরে মারে, সোনার টমেটো গাছ আমাকে ছেড়ে দাও। আমি যে আর কখনো এরকম করব না। আমাকে ছেড়ে দাও সোনার টমেটো গাছ। হ্যালো ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।